বাসন্তীতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম চতুর্থ শ্রেণীর এক ছাত্র। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে নাবালকের চোখ, হাতে গুরুতর আঘাত। ইন্দ্রাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ইন্দ্রাশিস, তো ভয়ঙ্কর অবস্থা, ফের একটা বোমা বিস্ফোরণ রাজ্যে, ফের বোমার আঘাতে আঘাতপ্রাপ্ত এক শিশু। এই মুহূর্তের কি অবস্থা? দেখো, এই মুহূর্তে এলাকায় পুলিশ পিকেট বসেছে, বিভিন্ন জায়গাতে পুলিশের টহলদারি চলছে। ঠিক যে জায়গা থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল একেবারে সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি। এইখানেই কিন্তু সেই শিশুটিকে রাখা ছিল এবং সেইখান থেকেই কিন্তু তাকে এখানকার স্থানীয় মানুষজন তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাশেই আনার শেখের বাড়ি এবং এখানেই তাৎপর্যপূর্ণ ঘটনা তোমাকে জানিয়ে রাখবো যে আনার শেখের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সে আনার শেখের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সে কুয়োর কাজ করতো এবং এই ঘটনার সঙ্গে সে কোনোভাবে যুক্ত নয়। এবং গতকালকে এই যে জায়গাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানেই আনার শেখের ভাইয়ের শ্রাদ্ধের কাজ চলছিল এবং তোমাকে একটি ছবি দেখাবো। এখানে সেই শ্রাদ্ধের কাজের যে সমস্ত রান্নার সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একেবারে এখানে রাখা রয়েছে এবং এখানেই কিন্তু সেই কাজ চলছিল। ফলত এই জায়গাতে যে বোমা বিস্ফোরণ হলো, আনার শেখের পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই এত লোকজনের মাঝখানে কিভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার পর থেকে এখনো পর্যন্ত আনার শেখের সঙ্গে আমরা কিন্তু দেখা পাইনি। পরিবারের লোকজন দাবি সে কাজে গিয়েছে। ফলত কি কারণে এই ঘটনা ঘটলো, যেটা স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই আগেই কিছু দূরেই একটি ক্লাব রয়েছে, যে ক্লাবের দখলদারি নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকেই গন্ডগোল চলছিল এবং আজকে একটি সালিশি সভা বসার কথা ছিল এবং সেই সভা ভণ্ডুল করার জন্য মূলত এই বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছিল। এবং এই যে জায়গাটি রয়েছে এইখান থেকেই মূলত সেই জখম শিশুকে নিয়ে আসা হয় এবং এখানেই বোমাগুলিকে শুকোতে দেওয়া হয়েছিল বলে একাংশ তারা দাবি করছে। এই যে জায়গাটি তুমি দেখাবো ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস যে ছবি দেখাচ্ছে, পাঁচিল দেওয়া কিছুটা অংশ রয়েছে, ওপাশে একটি পুকুর রয়েছে, এইরকম একটি ঘেরা জায়গাতে এখানেই কিন্তু এই বিকট শব্দটা শোনা যায় এবং এখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় বাইরে এবং এই যে জায়গাটি এইখানে শিশুটিকে রাখা হয় এবং সেই রক্তের চিহ্ন এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ফলত এই যে এলাকার যে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল, যারা স্থানীয় বাসিন্দারা একেবারে প্রকাশ্যে আমাদেরকে জানিয়েছেন, সেই গোষ্ঠী কোন্দলের কারণেই এই বোমা মজুত করে রাখা হয়েছিল। এবং আজকে যে সভা ছিল ক্লাব ঘরের যে দখলদারি নিয়ে যে গন্ডগোল চলছে সেটার মীমাংসা করার জন্য, যে দখলদারির যে সমস্যা সেটাকে মীমাংসা করার জন্য একটি সভা ডাকা হয়েছিল। সেই সভা ভণ্ডুল করার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।